গুড মর্নিং এভরিওয়ান। তো তোমাদের যেটা রিকোয়ারমেন্ট ছিল কি আমাকে যে দাদা হিস্ট্রি টপিকগুলো নিয়ে এক্সামে কোন কোন হিস্ট্রি থেকে কোথা থেকে কোশ্চেনগুলো আসছে, তো সেটা আমাদের একটু জানিয়ে দাও। তো প্রথমে শুনে রাখো যে হিস্ট্রি যে কোশ্চেনগুলো আসে হিস্ট্রি থেকে মোটামুটি ওটা তো জিকের মধ্যে পড়ছে। তো জিকে তো অল সাবজেক্ট মিশিয়ে জিকে 25 নাম্বার আসে। তো হিস্ট্রি থেকে মোটামুটি 5-6 নাম্বার কিন্তু কমন পেয়ে যাবে, আসেই কোশ্চেন। ঠিক আছে, কোনো কোনো সময় 7টাও দিয়ে দেবে, কোনো কোনো সময় 5টাও দিয়ে দেবে কোশ্চেন হিস্ট্রি থেকে। তো যদি 5টাতে ফুল অ্যান্সার করতে হয় তো তোমায় কিছু জিনিস মেনে চলতে হবে। ইভেন আমার স্ট্র্যাটেজিও আমি বলবো। দেখো, প্রথম কথা, এই কোশ্চেন অ্যানালাইসিস করে, এই কোশ্চেন পেপার অ্যানালাইসিস করে বিগত বছরগুলোর যে কী কী কোশ্চেন এসছে, ঠিক আছে, ইভেন কোথা থেকে কোশ্চেনগুলো করছে, তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। প্রথমত দেখো, জিকের জন্য বিশেষ করে হিস্ট্রি কমন পেতে গেলে এই বইটা মাস্ট তোমাকে ফলো করতেই হবে। এই বইতে কিন্তু হুবহু কোশ্চেন আসছে, বুঝতে পেরেছো? জেনারেল নলেজ, ঠিক আছে, অবজেক্টিভ, এই বইটা ফলো করতে পারো। প্লাস ওটার সঙ্গে যদি এই ডাব্লিউবিসিএস ফোকাস বইটা থাকে, এই বইটা ফলো করো। এখান থেকে যে হিস্ট্রি দেখবে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্লাস পাশে হালকা 1-2 লাইন ডিটেলস লেখা আছে। তো এই বইটাও কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, ফোকাস। ঠিক আছে, তাহলে ফোকাস আর এই বইটা, এই দুটো বই হিস্ট্রির জন্য, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স প্রতিটা পোর্শন তোমার কভার হয়ে যাবে জিকের জন্য। 25 যে জিকেতে থাকে, আজকে যেহেতু আমরা হিস্ট্রি নিয়ে বলছি তাই জন্য হিস্ট্রিটা এখান থেকে কভার হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, এর সঙ্গে আমি কি করতাম, এর সঙ্গে আমি আমার তখন ফিরোজ শেখের স্যারের বই ছিল, তো এখানে এটা দেখে প্র্যাকটিস করতাম। ঠিক আছে, মক টেস্ট দিতাম। যত তুমি জিকের কোশ্চেন, মিক্সড জিকের কোশ্চেন বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে তুমি পাবে, সেগুলো যদি কন্টিনিউ তুমি প্র্যাকটিস করতে থাকো, নিজের হোয়াটসঅ্যাপে কাউকে ওই লিঙ্কটা শেয়ার করে রাখলে বা নিজের কাছেই অ্যাবাউট মি বলে সেভ করে রাখলে, তো ওই জিকেগুলো তুমি ওই মুহূর্তে না দেখলে পরে দেখে নিতে পারবে। এইভাবেই কিন্তু তুমি ভাই কমন পাবে। আমার কাছে সোজা কথা, আমি যেভাবে করেছি আমার স্ট্র্যাটেজি কিন্তু এটাই ছিল। আমি তো এই জিকের বই ফলো করতাম, এটা করতাম, এইটা করতাম, তার সাথে কি করতাম, ইউটিউবে যে বিভিন্ন মিক্সড জিকের কোশ্চেন আসে আমি সেইগুলো দেখে ফলো করতাম। তাতে কী হয়, তুমি যত জিকে রিভাইজ করবে, বিভিন্ন চ্যানেলে দেখবে জিকে দেয়, ইভেন আমিও দেবো এই বই থেকে তোমাদের জিকে করাবো। ঠিক আছে, তো এই বই থেকেও আমি জিকে করাবো। তো যত তুমি জিকেগুলো করবে বিভিন্ন মিক্সড কোশ্চেন থেকে, চ্যানেল থেকে, তো তুমি অনায়াসে কমন পেয়ে যাবে। ইভেন প্রিভিয়াসে যে ডাব্লিউবিসিএস থেকে শুরু করে এসএসসি, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস যেসব পরীক্ষাগুলো হয়ে গেছে, ফুড এসআই, ফায়ার ব্রিগেড, ঠিক আছে, যত কোশ্চেন পাবে জিকেগুলো সেগুলো করতে থাকো। ডাব্লিউবিসিএস 10 বছরের তুমি যত জিকে আছে ওইগুলো করে যাও, ওইগুলো করতে থাকো। ঠিক আছে, তার সঙ্গে এই বইটা ফলো করো, দেখি তোমাকে কে আটকায় জিকেতে। মেন ভাই খাটতে হবে, সোজা কথা, চাকরি পেতে গেলে খাটতে হবে। এই ড্রেসটা কিন্তু এমনি সরকার আমাকে দেয়নি। ঠিক আছে, আমি নেম প্লেটটা খুলে রেখেছি, যেহেতু সোশ্যাল মিডিয়া নেম প্লেটটা দেখানো উচিত হবে না। তোমরা সবাই আমাকে কম বেশি চিনে গেছো এতদিনই মোটামুটি। ঠিক আছে, তো দেখো ভাই, চাকরি পেতে গেলে পরিষ্কার কথা নিজেকে পরিশ্রম করতে হবে। বিনা পরিশ্রমে কোনো কিছু সাকসেস পাওয়া যায় না। ঠিক আছে, এবার পরিশ্রম যখন তোমার করতেই হবে তাহলে প্রপার ওয়েতে খাটো। প্রপার ওয়ে কী আছে, বই ফলো করো, প্রিভিয়াস ডাব্লিউবিসিএস থেকে শুরু করে পিএসসি ক্লার্কসি যত পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল হয়ে গেছে সেগুলোর কোশ্চেন ফলো আপ করো। ইউটিউবে যাও, বিভিন্ন চ্যানেলের কোশ্চেন আছে, হিস্ট্রি কোশ্চেন পেয়ে যাবে তুমি। তার সঙ্গে মক টেস্ট দাও, তার সঙ্গে এসব বইয়ের মক টেস্ট দাও। ঠিক আছে, এখন যে বাজার চলতি বইগুলো এসছে, লীলা রয় বলো, তারপরে তোমার আরও ফিরোজ স্যারেরও কিছু বই এসছে, ভলিউম 1, ভলিউম 2, ভলিউম 3 এসছে তোমার। যেখানে আমি বলতে চাইছি যে বাজার চলতি যে বইগুলো আছে, যেখানে মক টেস্ট দেওয়ার সময় সুবিধা পাবে, সেটা অনলাইনে প্ল্যাটফর্ম হোক কি অফলাইন হোক। বিশেষ করে আমি কোনোদিন আমার সময় আমি কোনো সাবস্ক্রিপশন নিয়ে অনলাইন ব্যাচ নিয়ে ভাই, যেটা সত্যি কথা। আমি বাড়িতেই পড়তাম,
একটা টিউশনে ছিল, প্রথম 2-3 মাস পড়েছি, তারপরে আমি নিজেই বাড়িতে পড়তাম। কারণ আমার মনে হতো কি স্যারের থেকে আমি নিজে বাড়িতে কমফোর্টেবল, আমি স্যারের থেকে নিজে বাড়িতে কমফোর্টেবল। আর আমার জার্নিটা ছিল ইউটিউব। কেন বলছি? কারণ আমার যত পরীক্ষা, আমার যতদিন ধরে প্রিপারেশন নিয়েছি, আমার ইউটিউব আমার সঙ্গে ছিল। এই আমাদের মতোই যারা চাকরি পায় কিছু কিছু ছেলে, যাদের খুব জ্ঞান নলেজ আছে কিছুটা এইসব কম্পারেটিভ এক্সামের ক্ষেত্রে, বিশেষ করে পুলিশের ক্ষেত্রে, তো আমি তাদের চ্যানেলগুলো ফলো করতাম। তারা যেভাবে সব জিকে দিত, আমি সেগুলো খুব পরিমাণে ফলো করতাম। তবেই তো নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পেরেছি না। সারাদিন ধরে জিকে দেখতাম, সারাদিন ধরে ধরো কোনো একটা, আজকে সারাদিন আমি জিকে দেখতাম, শুধু জিকে করতাম। কালকে আবার ম্যাথটা নিয়ে বসতাম। যখন আমার পড়াটা কমপ্লিট হয়ে যেত, তারপর আমি শুধু প্র্যাকটিস করতাম। যত জিকে পেতাম তত প্র্যাকটিস করতাম। জিকে তো রেগুলার প্র্যাকটিস করতাম। ঠিক আছে, জিকে এমন একটা জিনিস যেখান থেকে যা জিকে পাবে ভাই, তুলে নিয়ে চলে আসো ম্যাটেরিয়ালসটাকে, তুলে এনে খাতায় লেখো বা পড়তে থাকো। ওই ভিডিওগুলো বারংবার দেখো, প্র্যাকটিস করো। দেখো পরীক্ষা আর বেশি দিন বাকি নেই। ঠিক আছে, পরীক্ষা কিন্তু তোমাদের যেটা কথা ছিল যে অক্টোবরে হবে, সেটা একটা পিএসসির একটা এক্সাম পড়ে গেছে। তো তাই জন্য ডেট আমার মনে হয় না ডেট এগিয়ে আসবে। ডেট কখনো এগিয়ে আসে না, পরীক্ষার ডেট পিছিয়ে যায়। তো তোমাদের ভালোই হলো যদি পিছিয়ে যায়। পিছিয়ে তো অবশ্যই যাবে, কারণ ওই দিন অন্য পরীক্ষা চলে এসেছে। তো পিছিয়ে যদি 2-4 দিন যায় পিছিয়ে, তো তোমরা আরও ভালো, তোমরা টাইম পেলে। তোমাদের হাতে কিন্তু খুব কম সময়। তোমাকে এখন উইনার হতে গেলে, মাঠে টিকে থাকতে হলে, তোমায় কিন্তু সবচেয়ে বড় কথা এই বইটা এনে আগে তাড়াতাড়ি প্র্যাকটিস করলাম। তাড়াতাড়ি যা কোশ্চেন আছে পার্ট ওয়াইজ, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, সায়েন্স আছে, এইটা করো। দেখেছো 9500 কোশ্চেন আছে, এমনি নয় ভাই। আর এখানে কি কোশ্চেন আছে না, WBCS, SSC, ক্লার্কশিপ, রেলওয়ে, ঠিক আছে, বিভিন্ন রকম কোশ্চেন আছে। এই বইটা ভাই তোমরা এনে পড়ো, তাহলে বুঝতে পারবে যে আমি কতটা ইম্পর্টেন্ট কথা বলছি। এই বইটা মারাত্মক। এবার এই বই যার না থাকবে, তোমরা ফোকাস করো, ফোকাসও ভালো বই। ঠিক আছে, আর তার সঙ্গে কী করবে, এরকম ভলিউম 1, ভলিউম 2, লীলা রয়ের যে বইগুলো আছে মক টেস্টের জন্য, ওইগুলো মক টেস্ট দিতে থাকো। বারবার বলছি, সিলেবাস কিন্তু চেঞ্জ হয়নি। ঠিক আছে, সিলেবাস একই আছে, প্যাটার্ন কোশ্চেনের হয়তো একটু চেঞ্জ হয়েছে, আগের থেকে একটু ডেপথে দেয়, কিন্তু পুলিশের পরীক্ষায় এত ডেপথে কোশ্চেন আসে না। বারবার বলছি, তোমরা যারা এমনকি প্রিলির, যেটা তোমার সাব ইন্সপেক্টর প্রিলির পরীক্ষা আছে, প্রিলির যে তোমরা প্রিপারেশন নিচ্ছ, তারাও এই ভিডিওগুলো দেখবে, তারাও এই বই থেকে করে যাও, মক টেস্ট দাও, এই বই থেকে করো। দেখি প্রিলিতে, আরে বাবা তোমার প্রিলিতে হাই হিস্ট্রি কোশ্চেন দেয় না। ঠিক আছে, এমন লেভেলটা দেবে, জাস্ট কনস্টেবল থেকে হয়তো 2% একটু হার্ড লেভেল হবে, বাট লেভেলটা একই থাকে কোশ্চেনের। ঠিক আছে, এই তো আছে, কি আছে ভাই হিস্ট্রিতে, অ্যানেসাইন মিডিয়াভেল, এইগুলো সিন্ধু সভ্যতা, প্রাচীন সভ্যতা। ঠিক আছে, এগুলো কোনো হিস্ট্রি হলো? হিস্ট্রি তো সেই একই যুগ ধরে একই সিলেবাস চলে আসছে। দেখলেন না WBCS সিলেবাসও চেঞ্জ হয়নি, এমনকি বলেছিল চেঞ্জ হবে মাঝখানে মিডিলে, তো এখন বলছে না প্রিভিয়াস সিলেবাসে থাকবে। তো সিলেবাস যখন এক, তোমাকে আমি সাজেস্ট করছি যে বইগুলো আমি যেগুলো করে চাকরিটা পেয়েছি, তুমি দেখো, সেগুলো ফলো করো, তো তুমিও পারবে। আমি প্রচুর কোশ্চেন, ঠিক আছে, এই এতগুলো বুকলেট আমি অ্যানালাইসিস করে দেখলাম যে না, কোশ্চেন লেভেল যা ছিল তাই আছে, কোশ্চেন লেভেল একই আছে, হয়তো একটু ডেপথ হয়েছে, একটু ইজি টু মডারেট দিকে যাচ্ছে। ঠিক আছে, আগে একটু ইজি ছিল, এখন একটু মডারেট হয়েছে। বাট এরকম ভেবো না যে এত বড় একটা হার্ড লেভেলের কোশ্চেন দিল, যে কোশ্চেনটা তুমি শোনোইনি কখনো, এরকম হতে পারে না। তুমি যদি প্রপার ওয়েতে প্র্যাকটিস করো, তো তুমি কমন পাবে। ঠিক আছে, তো তার জন্য তোমাকে কী করতে হবে, রেগুলার জিকে চ্যানেলগুলো ফলো করতে হবে, ইউটিউবে যেগুলো আছে, যেখান থেকে যা জিকে দিচ্ছে সেগুলো পড়ো। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে পরে বলবো, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে অত মাথা ঘামিও না ভাই। কারেন্ট অ্যাফেয়ার্সে দেয় কই কোনো জায়গায় কিছু একটা অপারেশন সিন্দুর, যেমন এটা রিসেন্ট হলো, ওটা দিয়ে যদি কোশ্চেন আসতে পারে তো ভালো। নাহলে তোমার একটা ধরো যেসব খেলাগুলো হলো, টুর্নামেন্টগুলো হলো, ঠিক আছে, ফিফা হোক, যাই হোক, যেগুলো হয়ে গেছে অলরেডি রিসেন্ট 1 বছরের মধ্যে, ওখান থেকে তোমার ভালো একটা প্লেয়ারের নাম দিয়ে দেবে, এই প্লেয়ারটা কোথাকার বাসিন্দা বলো, বা এই প্লেয়ারটা রাহি স্বর্ণবাদ কোন খেলার সঙ্গে যুক্ত বলো। এই তো কারেন্ট অ্যাফেয়ার্স 2-3টে আসবে, ঠিক আছে, ওর থেকে বেশি দেবে না। তো তাহলে তোমাকে আমি দেখো কোশ্চেনগুলো শো করিয়ে দেবো, তোমার পাশে যে হিস্ট্রি কীভাবে প্রিভিয়াস ইয়ারে কী কোশ্চেন এসছে, তোমরা দেখলেই কোশ্চেন লেভেলটা বুঝতে পারবে। ঠিক আছে, ওর বাইরে কোশ্চেন আসবে না, বারবার বলছি। ঠিক আছে, তোমরা তাহলে এই বইটা কিনে এনে বাড়িতে আগে প্র্যাকটিস করো। এইটা যখন হয়ে যাবে, তার সঙ্গে তুমি রেগুলার কী করছো, জিকে ফলো করছো।
ইউটিউবে জিকে যখন ফলো করছো রেগুলার, তারপরে তুমি কি করবে, মক টেস্ট দাও বিভিন্ন বই থেকে, যেগুলো লীলা রয়ের পিআরবির যে বইগুলো আছে, হ্যাঁ, যেগুলো এখন বাজার চলতি যে মক টেস্টে যে বইগুলো আছে সেগুলো ফলো করো, প্রতিদিন প্র্যাকটিস করো, দেখো প্রচুর জিকে পেয়ে যাবে ভাই, প্রচুর জিকে পেয়ে যাবে, আর ওর মধ্যেই তোমার পরীক্ষা কমন দেবে। যদি শুধু বই দেখে ভাবো চাকরি পাবো, পাবে না, কারণ তোমাকে তার সঙ্গে ইউটিউব ফলো করতে হবে। ইউটিউবে প্রচুর ছেলের মেয়েরা অনেকে ভিডিও করে, অনেক ভালো ভালো জিকে ওখানে সোর্স আছে। ইউটিউবটা হচ্ছে প্ল্যাটফর্ম, একটা খুব ভালো প্ল্যাটফর্ম। তো ইউটিউবে গিয়ে জিকেটা সার্চ করো তোমরা, তার সঙ্গে তো মক টেস্ট দিলে আর জেনারেল অবজেক্টিভ বইটা রাখলে। এবার এটা যদি কেউ না থাকে তো তোমরা ফোকাস ইউজ করতে পারো, ঠিক আছে। তো ফোকাস যদি কারণ না থাকে, এই বইটা অন্তত কিনে নিয়ে এসো, প্রচুর জিকে আছে এর মধ্যে, একদম লেভেলের জিকে, আর প্রিভিয়াস এগুলো যেগুলো পড়েছে সেগুলো দেওয়া আছে। তুমি তাহলে আইডিয়া বুঝতে পেরে যাবে যে আগামী দিনে তোমাদের পরীক্ষায় কী আসতে চলেছে কোশ্চেন। তুমি দেখো রিসেন্ট যে পিএসসি ফুড এসআই ফায়ার ব্রিগেড এসব পরীক্ষাগুলো হয়ে গেল, মিসেলেনিয়াসের জিকে টিকে যেগুলো হয়ে গেছে আগে, তুমি দেখো লেভেলটা একই লেভেল, একটু হয়তো হালকা ডেপথে এসছে, হালকা, কিন্তু বেশি ডেপথে যায়নি, মডারেট হয়েছে কোশ্চেনটা, ঠিক আছে। তো এই ছিল আমার বলার। পাশে তোমাদের কোশ্চেনগুলো শো করবে, তোমরা বারবার বলছি কোশ্চেনগুলো দেখে নেবে, কোশ্চেনের লেভেলটা কীরকম আছে। চিন্তা করবে না, ভয় করবে না, ঠিক আছে, প্রপার ওয়েতে পড়ো, ইউটিউব থেকে প্রতিদিন জিকে ফলো করো। আর একটা কথা বলে দিচ্ছি, এই যে পিনাক্কেল, বারবার বলি পিনাক্কেল, কেন পিনাক্কেল কথাটা বলে জানো? কারণ পিনাক্কেলে তোমরা ওখানে যদি গিয়ে লেখো পিনাক্কেল হিস্ট্রি জিকে বলে, যতগুলো কোশ্চেন আসবে না ওখানে ইংলিশে আসবে, যে বাংলাতে কোশ্চেনটা করতে পারবে সেই ইংলিশটাও বুঝতে পারবে। তো তুমি সেই ইংলিশটা গিয়ে দেখো, তোমার প্র্যাকটিস হবে। আরে ভাই, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, যত প্র্যাকটিস করবে তত তুমি পারফেক্ট তৈরি হবে। ইউটিউবে গিয়ে লেখো যে ডাব্লিউবিসিএস বিগত বছরের হিস্ট্রি জিকে, দেখো কত তোমার ইউটিউব চ্যানেল খুলে আসবে, ওগুলো প্র্যাকটিস করো। আমরা তো এইভাবেই প্র্যাকটিস করেছি, তার সঙ্গে তো বই আমাদের ছিল, তার সঙ্গে মক টেস্ট আমরা দিয়েছি, ভালো ভালো বই থেকে মক টেস্ট দিয়েছি, ঠিক আছে। এগুলো করতে থাকো, আশা করি তোমার কোনো অসুবিধা হবে না। তুমি নিজেই বলবে কমেন্টে এসে লাস্টে, দাদা পরীক্ষাটা দিয়েছে দাদা তুমি ঠিকই বলেছিলে, ইউটিউব চ্যানেল ফলো করে আর এই বইগুলো ফলো করে না, এই বইটা ফলো করে আমার অনেকটা হেল্প হয়েছে, আমি অনেক জিকে করতে পেরেছি, ঠিক আছে। চলো ভালো থেকো সবাই মিলে। যদি কোনো অসুবিধা হয় আমাকে আর বলবে, কী কী তোমাদের রিকোয়ারমেন্ট আছে, আমি নিশ্চয়ই তোমাদের হেল্প করার চেষ্টা করব। হিস্ট্রি, জিওগ্রাফি, ঠিক আছে, আর কনস্টিটিউশন, সংবিধান, এই তিনটে পার্ট কিন্তু খুব ভাইটাল। হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন আর সায়েন্সের পোর্শনটা, এটা কিন্তু খুব ভাইটাল। কোথা থেকে কোন সায়েন্সটা? ফিজিক্যাল সায়েন্স না, লাইফ সায়েন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, জীবন বিজ্ঞানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফিজিক্যাল সায়েন্স, ভৌত বিজ্ঞানে কিন্তু কোশ্চেন খুব কমই দেয়, ঠিক আছে। আর যেগুলো দেয় তোমার তোমার মৌল টৌল, হাইড্রোজেন মৌল, হ্যান ত্যানগুলো আছে, তো ওগুলো যদি তোমার মনে হয় যে একটু শক্ত লাগে, দেখো করতে তো ভাই তোমাকে হবেই, কিন্তু লাইফ সায়েন্সটা বিশেষ করে করো, ওইখান থেকে অনেক কোশ্চেন আছে, যেমন ধরো কোন ভিটামিনে হবে, কী রোগ হয়, এরকম যে ইজি কোশ্চেনগুলো আছে। তুমি দেখো পিনাক্কেল বলে সার্চ করো এসএসসি, তুমি লেখো জীবন বিজ্ঞান বলে, লাইফ সায়েন্স বলে, দেখো অনেক কোশ্চেন জিকে পেয়ে যাবে। তুমি ডাব্লিউবিসিএস বিগত বছর লাইফ সায়েন্সের কোশ্চেন দেখো, পেয়ে যাবে। তার সঙ্গে তোমার তো বই আছেই, বই তো তুমি পড়বেই, তার সঙ্গে তুমি মক টেস্ট দিচ্ছ, তার সঙ্গে তুমি ইউটিউবে চ্যাপ্টার ওয়াইজ জিকেগুলো ফলো করছো, আর আমিও তোমাদের সঙ্গে জিকে করাবো, ঠিক আছে। খুব হাতে কম টাইম আছে, আমি জানি, আমি তোমাদের করিয়ে দেবো। তো এর বাইরে ভাই আর কি সোর্স লাগে বলো তো? এতে এনাফ কাফি, যদি তুমি ঠিকঠাক মতো রেগুলার বেসে পড়তে পারো। আর সেগুলোকে পড়ে একবার চলে গেলে হবে না, সেগুলোকে কন্টিনিউ রিভাইজ করতে হবে, যত রিভাইজ দেবে তুমি পারফেক্ট হবে। এবার এইভাবে রিভাইজ করো, তোমাকে আর কেউ আটকাতে পারবে না। কিন্তু শুধু আমি ইউটিউব দেখবো, আমি কোনো বই ফলো করবো না, এটা করলে হবে না। তুমি কোচিং নিচ্ছ না, তুমি বাড়িতে গ্রুপ স্টাডি করছো বা নিজের স্টাডি করছো, খুব ভালো কথা, এনাফ, আমিও নিজের স্টাডি করেছি, কিন্তু তোমার সঙ্গে হ্যান্ডবুক রাখতেই হবে একটা, ঠিক আছে। তার সঙ্গে প্র্যাকটিস বুক, তার সঙ্গে তোমার কি মক টেস্ট, ঠিক আছে, মক টেস্ট, আর তার সঙ্গে ইউটিউব চ্যানেল, এতেই এনাফ। এর বাইরে আর কিছু আসবে না। তুমি কোশ্চেনগুলো দেখো, শো হবে, কোশ্চেন লেভেলটা দেখলেই বুঝতে পারবে যে বিগত বছরগুলিতে হিস্ট্রিতে কী কোশ্চেন দিচ্ছে, ঠিক আছে। তো চলো টাটা, আজকের মতো এই পর্যন্তই। তো কোনো অসুবিধা হলে বলবে, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি, যা সুবিধা অসুবিধা হবে আমাকে বলবে, ঠিক আছে। আমি তোমাদের যতটা পারবো হেল্প করে দেবো, একদম 99.9% আমার দিক দিয়ে আমি হেল্প করে দেবো, ঠিক আছে। টাটা।